প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সকল অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে মিরাজের ঘটনাটি ছিল অন্যতম। তো বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে সেই মিরাজের ঘটনাটি তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত ঘটনাটি শুনবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, একদিন রাত্রিবেলা আমি হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে নিভৃতে বিশ্রাম নিচ্ছিলাম। আমি তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি ঘরের ছাদ ফাঁকা করে আমার কাছে এলেন, আর তার সাথে ছিলেন আরো কয়েকজন ফেরেশতা, আর তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তারপর তিনি আমার বুকের উপর থেকে তলপেট পর্যন্ত চিরে আমার দিলটাকে বের করে ফেললেন। তারপর আমার দিলটাকে পবিত্র জমজমের পানি দ্বারা ধুয়ে আমার বক্ষটা ঠিকঠাক করে দেওয়া হলো। এরপর বোরাক নামের স্বর্গীয় বাহনে চেপে ঊর্ধ্বাকাশে গমন করেন। বোরাক ছিল গাধা থেকে একটু বড় আর খচ্চর থেকে একটু ছোট এবং শ্বেত বর্ণের। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে তুর পর্বতের সাথে পরিচয় করিয়ে দেন। এখানে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। এখানেই মুসা আলাইহিস সালাম নবুয়াত লাভ করেন। রাসূল সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করেন। তারপর আবার দ্রুত গতিতে চলতে থাকে বোরাক। ক্রমে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল্লাহাম ফিলিস্তিনে উপস্থিত হন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের সাথে পরিচয় করিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও 2 রাকাত নামাজ আদায় করেন। এভাবেই বিভিন্ন পয়গম্বরদের স্মৃতি বিজড়িত স্থান ঘুরে বাইতুল মুকাদ্দাসে পৌঁছান এবং সেখানে মসজিদে 2 রাকাত নামাজ পড়েন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজের ইমামতি করেন। তারপর জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে বোরাকে চেপে আবার ঊর্ধ্বাকাশে যাত্রা শুরু করেন এবং মুহূর্তের মধ্যেই প্রথম আসমানের দরজায় এসে পৌঁছে যায় বোরাক। প্রথম আসমানে এসে জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলে দিতে বললেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, কে আপনি? তখন তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। তখন তাকে আবার জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে ইনি? তিনি উত্তর দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞাসা করা হলো যে তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। তখন বলা হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তারপর আসমানের দরজা খুলে দেওয়া হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, আমি যখন প্রথম আসমানে পৌঁছালাম তখন সেখানে আদম আলাইহিস সালামের দেখা পেলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, নেককার পুত্র এবং নেককার নবীর প্রতি খোশ আমদে। এভাবেই দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। এভাবে 7 আসমানে অবস্থানকারী নবীদের সাথে সাক্ষাৎ করে সালাম বিনিময় করে এ সফরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক কিছু নিজ চোখে দেখেছেন। এমন একদল লোকের পাশ দিয়ে নবীজি গমন করছিলেন যাদের নখ ছিল তামার। এই নখ দ্বারা তারা স্বীয় মুখমণ্ডল ও বক্ষ আছড়াচ্ছিল। এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জানালেন, এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ একে অপরের গীবত ও মানহানি করত। নবীজি জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা মুয়াজ্জিন বেলালের কণ্ঠ। তাই মিরাজ থেকে ফিরে নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, বেলাল সাফল্য অর্জন করেছে। সপ্তম আকাশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাদুল মুনতাহা পর্যন্ত পৌঁছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঊর্ধ্বে গমন করেন, এমনকি লাউহে মাহফুজের কলম চালানোর আওয়াজ শুনতে পান। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার যাত্রাপথ এখানেই শেষ।
শেষ। এরপর আপনার সঙ্গ দেওয়ার সাধ্য আর আমার নেই। বাহনটি আর সামনের দিকে যেতে পারবে না। যদি এক পা অগ্রসর হয় তবে আল্লাহ তাআলার নূরের তাসাল্লিতে তার সব পালক পুড়ে যাবে। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই সামনের দিকে অগ্রসর হতে অনুরোধ জানালেন। সেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই রফরফ নামক এক বাহনের মাধ্যমে মহান আল্লাহর আরশে উপস্থিত হলেন। উল্লেখ্য যে রফরফ নামক যানবাহনটি বোরাকের চেয়েও অধিক দ্রুতগামী। সে খুব দ্রুত বেগে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত কাছে চলে যান যে আল্লাহ পাক তার বন্ধুকে নিবিড় সান্নিধ্য দান করেন এবং এখানেই আল্লাহর দেখা লাভ করেন। একটি পর্দার আড়াল টেনে আল্লাহ তার অপরূপ দর্শন করান তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনিই একমাত্র মহামানব যিনি এ সফরের মাধ্যমে আল্লাহর একান্ত সান্নিধ্যে যান। সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রাব্বুল আলামিনের সঙ্গে একান্ত আলাপের সৌভাগ্য লাভ করেন। মেরাজ শেষ করে ফিরে আসার সময় আবার দেখা হয় মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি আদেশ করেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে দৈনিক 50 ওয়াক্ত নামাজের আদেশ দেওয়া হয়েছে। তিনি বললেন, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে সমর্থ হবে না। আল্লাহর কসম, আমি আপনার আগে লোকদের পরীক্ষা করেছি এবং বনি ইসরায়েলদের হেদায়েতের জন্য কঠোর শ্রম দিয়েছি। তাই আপনি আপনার প্রতিপালকের কাছে ফিরে যান এবং আপনার উম্মতদের বোঝা হালকা করার জন্য আরজ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, আমি তখন ফিরে গেলাম। ফলে আমার উপর হতে 10 ওয়াক্ত নামাজ কমানো হলো। আমি আবার মুসা আলাইহিস সালামের কাছে ফিরে এলাম। তিনি আবার আগের মতো বললেন। এভাবে করতে করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজে নিয়ে এসেছেন। কিন্তু তাতেও মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত দৈনিক 5 বার নামাজ আদায় করতেও সামর্থ্য হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার রবের কাছে অনেকবার গিয়েছি, এখন আবার যেতে লজ্জাবোধ করছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 162। অবশেষে তিনি মেরাজ শেষ করে চলে এলেন এই পৃথিবীতে। এসে দেখলেন অজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে, দরজার শিকল নড়ছে। পৃথিবীর সময় এবং কাজকর্ম সবকিছু বন্ধ করে দিয়েছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণেই এ অবস্থা হয়েছে। শবে মেরাজের সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত মন নিয়ে একান্তে বসে আছেন। মনে মনে ভাবছেন, রাত্রে সংঘটিত মিরাজের ঘটনার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মিথ্যুক বলে অবহিত করবে না তো? ইতিমধ্যেই কাজ দিয়ে যাচ্ছিল আবু জাহেল। নবীজির কাছে বসে বিদ্রূপের ছলে বললেন, কোনো ব্যাপার আছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ। সে আবার কি? তিনি জবাব দিলেন, আজ রাতে আমার মেরাজ হয়েছে। সে বিস্ময়ের স্বরে জানতে চাইল, কতদূর পর্যন্ত যাওয়া হয়েছিল? নবীজি বললেন, বাইতুল মাকদিস পর্যন্ত। সে আবারও ঠাট্টা করে উঠল, চমৎকার তো, এরপর সকালেই তুমি আমাদের কাছে এসে গেলে? তিনি দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ। এরপর আবু জাহেল কথা না বাড়িয়ে তাকে বলল, আচ্ছা, আমি যদি পুরো কুরাইশদেরকে ডেকে নিয়ে আসি তাহলেও কি তুমি একই কথা বলবে? নবীজি আবারও সুদৃঢ় কণ্ঠে বললেন, অবশ্যই। আবু জাহেল লুয়াই ইবনে কাব গোত্রের নাম ধরে ডাকতে লাগলো আর তারাও দলে দলে খানায় কাবায় সমাবেত হতে লাগলো। সকলে এসে উপস্থিত হলে আবু জাহেল বলল, আমাকে যা কিছু তুমি শুনিয়েছ পারলে তা এদের কাছেও ব্যক্ত করো। নবীজি পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিস্ময়ে হাতের উপর হাত রাখল, আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল। তিরমিজি। এক সময় মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে এ ঘটনার কথা শুনিয়ে বলল, তুমি কি তবুও তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে ঈমানের বহিঃশিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর থেকেও আরো দূরের অনেক জটিল বিষয়ে তাকে বিশ্বাস করি। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই মিরাজের ঘটনা বর্ণনা করলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রশ্ন ও যুক্তিতর্ক ছাড়াই বিশ্বাস করে নিলেন। আর এ কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।